বিশ্বের মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, এই হলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা। গলায় ঝুলছে জুতোর মালা, গলায় জুতোর মালা ঝুলছে। এরা আবার বড় বড় কথা বলছে, এরা নাকি বাংলাদেশকে নতুন নাকি আলোয় নিয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী। আজ এই বাংলাদেশ দেখার জন্য এই মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন। দেখাবো এই মুহূর্তে প্লাজমা গ্রাফিক্স। দেখুন মুক্তিযোদ্ধাদের অপমান, বিদেশের বাংলাদেশে রেহাই নেই মুক্তিযোদ্ধাদের। কেন রেহাই নেই বলছি, মুক্তিযোদ্ধাদের অবদান ভুলেছে মোহাম্মদ ইউনূস এবং ইউনূসপন্থী কিছু ইঁদুর। দেখুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের হেনস্থা করা হচ্ছে গলায় জুতোর মালা ঝুলিয়ে। কারা করেছে? বিএনপির বিরুদ্ধে অভিযোগ। 80 বছরের বৃদ্ধের গলায় জুতোর মালা ঝুলিয়েছেন, ইনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আজ লজ্জা, এই শব্দটাও লজ্জা পাচ্ছে। শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধাকে বাধা দেওয়া হয়। পরের স্লাইড, জয় বাংলা স্লোগান বন্ধ করে দেওয়া হচ্ছে ইউনূসের বাংলাদেশে। শহীদ বুদ্ধিজীবী দিবস ভোলানোর চেষ্টা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাংলার গুরুত্ব কমিয়ে উর্দুকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি দুজনের কাছে যাব, নাজমা কৌসার এবং নরেন্দ্রনাথ মজুমদার। কাসেম আলীর কাছে তারপর আসবো। নাজমা কৌসার, আপনি বলছিলেন নরেন্দ্রনাথ মজুমদার, দুজনেরই অডিও আপ থাকবে, দুজনে একে অপরের সঙ্গেও কথা বলতে পারবেন যদি চান। নাজমা কৌসার শুরু করুন, বলুন আজকে গলায় জুতোর মালা যোদ্ধার। জুতোর মালা এই বাংলাদেশের জন্য এই বীর প্রতীক মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীক উপাধি প্রাপ্ত 30 লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশে এই বীর মুক্তিযোদ্ধাকে আজকে অপমান করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। তাকে বাধ্য করা হয়েছে তার কুমিল্লা ছেড়ে সে বাধ্য হয়েছে ফেনীতে গিয়ে আশ্রয় নিতে। তাকে বলা হচ্ছে, আপনারা ভিডিওতে দেখবেন, তাকে বলা হচ্ছে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। উনার অপরাধ কি? উনি 71-এ কেন মুক্তিযুদ্ধ করেছেন, কেন বাংলাদেশ স্বাধীন করেছেন, কেন পাকিস্তান ভেঙেছেন, এটা হচ্ছে ওনার অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে আমাদের মহান বিজয় দিবসে ইউনূস সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে যে পোস্টারটি ছাপানো হয়েছে, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিসৌধ, সাভার স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের পতাকা পিছনে স্মৃতিসৌধ, তার উপরে সেটা দেওয়া হয়েছে এই অগাস্টের আন্দোলনের তথাকথিত নিহত আবু সাইদের ছবি। না নাজমা ম্যাডাম, এক মিনিট সময় কম, আমি একবার যাব নরেন্দ্র বাবুর কাছে, তারপর কাসেম আলীর কাছে ফিরছি আপনার কাছে। নরেন্দ্র বাবু, গলায় জুতোর মালা ঝুলিয়ে মুক্তিযোদ্ধাদের ঘোরাচ্ছে আপনাদের দেশের মানুষ, এই জন্য দেশ স্বাধীন হয়েছিল, এই জন্য এরা মুক্তিযুদ্ধ করেছিল। আপনি এবার বলবেন আপনি পার্সোনালি এর বিরোধিতা করছেন, এটাই বলবেন তাই তো? আমাদের হিন্দুদের সমস্যাটা জন্ডিস রোগের মতো, এটা 5ই আগস্টের পরে শুরু হয় নাই। এটা শেখ হাসিনা এই দেশটাকে টোটাল, শেখ হাসিনা জঙ্গির জননী, এই কওমি মাতা শেখ হাসিনা দেশটাকে শেষ করছে। এই নাজমা আপার নেত্রী নড়াইলে জুতোর মালা শিক্ষককে দিয়েছে এই নাজমা আপারা। তারপর এটা নাজমাবাদের এমপি, নারায়ণগঞ্জের ডন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, উনি তো হিন্দু নয়, উনি তো হিন্দু নয়। এই নাজমা আপারা কি করছে? এই নাজমা আপারা আমাদের সাংবাদিক কবির শিকদার, শেখ হাসিনার বিআই, তৎকালীন মন্ত্রী, নাজমাপাড়া কি করেছে? নাজমাপাড়া মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে। আপনারা রাজাকারদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, জামাতিদের যুদ্ধাপরাধীদের পক্ষে আপনারা বারবার যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন, আপনারা যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছেন, আপনারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা জেলে, আজকে জামাতের আমির যুদ্ধাপরাধীরা, জামাতে ইসলামের মুক্তিযোদ্ধাদের সংগঠন শহীদ মিনারে যেতে পারে, আমার মুক্তিযোদ্ধারা যেতে পারে না। আপনারা বড় গলায় কোন সাহস করছে? আপনারা জানেন আজকের বাংলাদেশের জন্য 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে। আজকে 3 দিনের আন্দোলনকারী ছোকরারা আজকে বাধা দিচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে, রাস্তাঘাটে শহীদ মিনারে অপমান করছে, সর্বত্র। বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই হিন্দু নয়, আপনি হিন্দুদের কথা কেন বলছেন? এখন বীর মুক্তিযোদ্ধা হইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশ, সবাই আমাদের ভাই, সবাই মিলে দেশটা আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ, আপনি হয়তো চিৎকার করবেন না, হয়তো চিৎকার করবেন না যে এই বাংলাদেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ, সকলে মিলে কেন আপনি জবাব দেন সরাসরি। কেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই
কানুকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে তাকে। বেশ, আমাকে একটু থামাতে হচ্ছে। নাজমা কওসার এবং নরেন্দ্রনাথ মজুমদার একটু হোল্ড করুন। কাসেম বাবু দেখছেন চোখের সামনে দেখছেন কাসেম বাবু কিভাবে নরেন্দ্রনাথ বাবু বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেকুলার বাংলাদেশে সব ঠিক আছে, বিচার ব্যবস্থাও ঠিক আছে, ইউনুস নিজে কোনোভাবে জড়িত নয়। অন্যদিকে দেশের বাইরে বসে আছেন নাজমা কাসের, কারণ তিনি ফিরতে পারছেন, এরকম অনেকেই রয়েছেন। যে দেশটা 71 সালে যারা মুক্তিযোদ্ধা স্বাধীন করলো, যে দেশটার জন্য রক্ত দিল, তাকে জুতোর মালা পরে ঘোরানো হয়, সেই দেশটার পরিবেশ পরিস্থিতি কী? আর এই নরেন্দ্রনাথ মজুমদার বড় বড় ভাষণবাজি করছেন রিপাবলিক বাংলার স্টুডিওতে। আমি অপেক্ষা করছি কবে দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে। ভারত কিন্তু আশ্রয়দাতা, অতিথি সেবা পরায়ণ দেশ। আমরা আপনার সেবার জন্য প্রস্তুত আছি। যেখানে 35% হিন্দু ছিল, সেটা নামতে নামতে 7%, 8%-এ চলে এসছে। চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু মানবতার ফেরিওয়ালা। আগামী 2 তারিখে যদি আপনার কোর্ট বিচার না দেয়, বাংলাদেশে যদি উকিল না দাঁড়াতে পারে এই চট্টগ্রাম আদালতে, ভারতে যে উত্তাপ তৈরি হবে, সেই উত্তাপের দহন কিন্তু বাংলাদেশে পৌঁছবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। এই দুটো চ্যাংড়া ছাবালকে দিয়ে ভাবছেন দেশ স্বাধীন করে ফেলেছি। কিছু ওই তালিবানি সন্ত্রাসী ছাত্রনেতা, এরকম ছাত্রনেতা পশ্চিমবাংলার অলিতে গলিতে বা ভারতবর্ষের অলিতে গলিতে আমরা তৈরি করি। আপনারা যে ভাষা বোঝেন সেই ভাষা কিন্তু 2 তারিখের পরে ভারত আপনাদের বোঝাবে। আপনাদের জন্য অনেক রক্ত দিয়েছি, আপনাদের স্বাধীন করার জন্য, আপনাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের সেনারা রক্ত দিয়েছে। আপনারা রাজাকার, আপনারা স্বৈরাচারী, আপনারা ভারতের কৃতজ্ঞতা বোধকে সম্মান দেননি, সম্মান জানান। ঠিক, কৃতজ্ঞতা ভুলেছেন ওনারা। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের হিন্দুদের তাদের কিভাবে সুরক্ষিত রাখার কথা বলা যায় চিৎকার করে করে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি বিচারহীনভাবে জেলে রয়েছেন, কিভাবে তার বিচারের কথা বলা যায় চিৎকার করে করে। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায়, করতেই থাকবো, করছি, আরো করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।